হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের আজকে ইংলিশের একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো মডাল ভার্ব, দেখো পার্টস অফ স্পিচ যখন আমরা পড়েছিলাম তখন তার মধ্যে একটা পোরশন ছিল, ভাগ ছিল ভার্ব। তো ভার্বের মধ্যে মডাল ভার্ব। তো এখান থেকে ম্যাক্সিমাম অনেক এক্সামে তোমাদের সামনে যে ডাব্লিউসিএস আছে, তারপরে জিডি আছে, ঠিক আছে? এখান থেকে ইংলিশটাও কিন্তু আসবে, ঠিক আছে? ইংলিশে 25 নাম্বার ডাব্লিউসিএস এ তোমাদের লাগবে। তো দেখো আজকে কিছু মডেল ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। এরকম প্রত্যেকদিন একটা করে সিরিজ আমি ইংলিশে দেব। তো ফার্স্টে আছে ক্যান। আগে মডেল ভার্ব গুলো কি? এই যে ক্যান। ক্যান মানে কি? দেখো এক একটা ওয়ার্ডের মানে একটা ওয়ার্ডের বিভিন্ন রকম মানে হতে পারে। তো ক্যান মানে কি? অ্যাবিলিটি বোঝায়। অ্যাবিলিটি মানে এক্সাম্পল দেখো, আই ক্যান সুইম মানে আমার যেটা সামর্থ্য। আই ক্যান প্লে আমি খেলতে পারি, বা আমি কোথাও যেতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি খেতে পারি, ঠিক আছে? এই টাইপের গুলোকে যদি তখন থাকে তখন ক্যান আমরা ব্যবহার করি। নেক্সট আসবে মে। মে কখন ব্যবহার করি? মে অনেকেই জানো এটা পারমিশনের ক্ষেত্রে। যখন আমরা কোনো পারমিশন নিই, বা ধরো কোনো ক্লাসরুমে টিচার পড়াচ্ছে, যখন আমরা ঢুকতে যাই তখন একটা পারমিশন নিতে হয় না? সেই পারমিশনের ক্ষেত্রে তখন আমরা মে ব্যবহার করব। মানে মে আই গো, এক্সাম্পলটা দেখো, মে আই গো, ঠিক আছে? তো এইভাবে মানে যখন কারো রুমে ঢুকছি বা ভেতরে ঢুকছি তখন আমরা মের ইউজটা করব। নেক্সট আমরা দেখব মাইট। এগুলোর আরো ব্যবহার আছে, আমি শুধু জাস্ট একটুখানি হালকা বেসিক জিনিসটা তোমাদের বলে দিচ্ছি, এরপরে ডিটেইলসে সব আলোচনা করা হবে। নেক্সট হচ্ছে মাইট। মাইট মানে পসিবিলিটি, মানে সম্ভাবনা বলতে পারো। মানে আজকে ধরো বৃষ্টি হতে পারে, এরকম কিছু সামথিং। যেমন এই যে এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে পারবে, ইট মাইট রেন, ঠিক আছে? মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বা বৃষ্টি হতেও পারে নাও পারে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, মানে এরকম রেন, ঠিক আছে? নেক্সট দেখো মাস্ট। এটা খুবই মানে মাস্ট হচ্ছে অব্লিগেশন। অব্লিগেশনটা মানে কি? মানে ধরো তুমি কোনো একটা বাধ্যবাধকতা, ঠিক আছে? ধরো তুমি রোড দিয়ে যাচ্ছ, কোনো রোড ট্রাফিক যেখানে দাঁড়ায় সেখানে তোমাকে স্টপ করে দিল, ঠিক আছে? মানে এটা তোমাকে মাস্ট, মানে দাঁড়াতেই হবে, করতেই হবে। এবার দেখো ইউ মাস্ট স্টপ, ঠিক আছে? মানে বাধ্যবাধকতা, যে তোমাকে তোমার যখন গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আমরা যাই, তখন মানে থানা বা যে কোনো চেক পয়েন্টে আমরা যখন যাই তখন তোমাকে দাঁড় করিয়ে দেবে, স্টপ করিয়ে দেবে, ঠিক আছে? তখন আমরা মাস্টের ব্যবহার করব। মানে তোমাকে তখন দাঁড়াতেই হবে, বাধ্যবাধকতা, ঠিক আছে? এবার অনেকে বাইক নিয়ে যাও, তোমরা সবাই অনেকে জানো যে বাইকে তোমাদের গাড়ি বা লাইসেন্স, ইন্স্যুরেন্স এগুলো চেক করার জন্য পুলিশ বা মানে ট্রাফিক যেগুলো আছে তারা দাঁড়ায়, তখন আমরা মাস্টের ব্যবহার করি। মানে তখন তোমাকে দাঁড়াতেই হবে, বাধ্যবাধকতা। এটা হচ্ছে অব্লিগেশন। শুড। নেক্সট হচ্ছে শুড। শুড মানে আমাদের অ্যাডভাইস দেয়া, মানে অ্যাডভাইস বলতে উপদেশ দেয়া, ঠিক আছে? মানে ধরো কেউ কাউকে উপদেশ দেওয়া বলতে তোমার কোনো স্টুডেন্টকে পরীক্ষায় কিভাবে কি ভালো রেজাল্ট করতে পারবে তার একটা অ্যাডভাইস দিচ্ছে, বা অন্য কিছু কোনো সামথিং কোনো কিছু অ্যাডভাইস দিচ্ছি, মানে উপদেশ দিচ্ছি তাকে, ঠিক আছে? যেমন ইউ শুড রেস্ট, মানে অ্যাডভাইস দিচ্ছে তার রেস্ট করা উচিত, ঠিক আছে? এইভাবে তোমরা তোমাদের এই জাস্ট আমি বেসিক জিনিসটা তোমাদের বলে দিলাম মডেল ভার্ব। এরকম প্রত্যেকটা ইংলিশের সিরিজ আমি নিয়ে আসবো, যেহেতু তোমাদের সামনে জিডিতে ইংলিশ আছে, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সাম আছে ওখানে ইংলিশ তোমাদের মাস্ট লাগবে। প্লাস খুব তাড়াতাড়ি বিসিএস এর তোমরা নোটিফিকেশন অলরেডি, মানে এক্সাম ডেট হয়তো ভোটের পরে ঘোষণা হয়ে যেতে পারে। তো তার ক্ষেত্রে ইংলিশ তোমাদের 25 নাম্বার থাকবে ওখান থেকে, ঠিক আছে? তো তুমি ইংলিশটা পড়তে হবে মাস্ট। তো এই হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্ট। তো পরপর আমি স্টেপ বাই স্টেপ সমস্ত টপিকের আলোচনা করে দেবো। তো সবাই ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।